আসলে আপনারা যেমনটি জেনেছেন যে চিলমারি রমনা রেল স্টেশনে যে পাড়ি গাছটি রয়েছে এখানে তার কয়েকটি শাখা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই শাখাগুলো আসলে কাটানো শাখা বা ভেঙে দেওয়া শাখা, যেই শাখাগুলো দিয়ে হলো ধোঁয়া বের হচ্ছে, আগুনের ধোঁয়া। এখানে নানান কল্পনাও আসলে কথা শোনা যাচ্ছে। চিলমারি থানা পুলিশ টিম এখানে আসলে নিরাপত্তার জন্য রয়েছেন, কারণ এখানে অনেক লোকজন তারা ভিড় করতেছেন। আসলে কেউ আসলে নিজের নিরাপত্তার কথা না ভেবে তারা অতি গাছের নিচে চলে আসেন, যার কারণে নিরাপত্তার কারণে পুলিশ টিম কাজ করতেছে। তবে অনেক লোক এখানে ভিড় করতেছে যে আসলে গাছটিকে দেখার জন্য, যে আসলে এটার রহস্য কি অবস্থায় রয়েছে সেটি জানার জন্য। আসলে অনেকেই ধারণা করছেন যে এই যে গর্তটি দেখা যাচ্ছে, যে এখানেই হয়তো কেউ আগুনের কোনো জিনিস রেখেছিল, যার কারণে হয়তো এটি হলো গাছটা অনেক পুরাতন গাছ, যার কারণে গাছের যে উপরে যে শাখাগুলো রয়েছে, যে শাখাগুলো আসলে কাটা যে শাখাগুলো, ওই শাখাগুলো দিয়ে আসলে ধোঁয়া বেরোচ্ছে। এটা আসলে অনেকক্ষণ থেকে আপনারা অনেকেই এখানে লাইভ বা অনেকেই বিষয়গুলো ভিডিও করে হয়তো সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতেছে। আপনারা জানেন এটি চিলমারি রমনা বাজার রেল স্টেশন। তাহলে এটিকে দেখার জন্য আসলে এত মানুষের এখানে সকাল থেকে ভিড় করতেছেন। ইতিমধ্যে চিলমারি যে সিভিল সার্জন ও ফায়ার ডিফেন্স ওরা আসছিল, ওরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করছিল, কিন্তু আসলে তারা কিছুক্ষণ পানি দিয়ে চলে যায়, যার কারণে এখন পর্যন্ত আসলে যে শাখাগুলো রয়েছে, যে উন্মুক্ত যে শাখাগুলো রয়েছে, এই যে কাটা যে শাখাগুলো, এই শাখাগুলো দিয়েই আসলে ধোঁয়া বেরোচ্ছে। আমাদের আসলে একজন স্যার রয়েছেন, উনি অনেকক্ষণ থেকে এরা অবজার্ভ করতেছেন। আসলে আপনি এটা কি মনে করছেন স্যার, যে আসলে অনেকক্ষণ থেকে এটা ধোঁয়া বের হচ্ছে, যে এবং আসলে নিচেও দেখা যাচ্ছে যে আগুনের কোনো হয়তো কিছু দেওয়া হয়েছে, এটা আসলে আপনার কোন ধারণা থেকে আপনি জানতে চাচ্ছেন? এরকম যে অবস্থা এটা আমি প্রথম দেখলাম, তো এখানে এখন পর্যন্ত কোনো ধারণা আনতে পারতেছি না, তবে এখানে কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা থাকতে পারে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আসলে স্যার যেটি বললেন, আমাদের আসলে এখানে কোনো বৈজ্ঞানিক হয়তো কোনো থাকতে পারে, যা আসলে কেন এটা হচ্ছে। আসলে এখানে অনেকেই ভাবতেছে না আসলে নিরাপত্তার কারণে পুলিশ টিম এখানে কাজ করতেছে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য, তবুও মানুষ আসলে চাচ্ছে হলো অনেক ভেতরে করার জন্য। পুলিশ প্রশাসন আসলে চাচ্ছে যে সবাইকে আসলে একটু দূরে রাখার জন্য, কারণ যেহেতু অনেকক্ষণ থেকে এটির আগুন হলো ভেতরে হয়তো আগুন জ্বলতেছে, যার কারণে ধোঁয়া চারদিক থেকে বের হচ্ছে। এই কারণে হয়তো বা হলো মনে করেন যে আসলে গাছটি যে কোনো মুহূর্তেই হলো পড়ে যেতে পারে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে আসলে আমাদের চিলমারি থানার অফিসার ইনচার্জ উনিও এসেছেন আসলে ঘটনা পরিদর্শন করার জন্য। এখান সকাল থেকে আসলে অনেক লোক ভিড় করতেছে। আসলে আমরা এখন একটু কথা বলবো আমাদের চিলমারি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান হচ্ছে। আসলে ঘটনাকে উনি কিভাবে শুনেছেন বা দেখতেছেন, কি অবস্থা রয়েছে? সকালবেলা গোপন সংবাদের ভিত্তি সংবাদ পাই যে গাছের ভিতরে আগুন জ্বলছে, তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ করেছি। এখন বিষয়টা আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, কেউ একটা কাহারা হাতে গাছ আগুন লাগিয়ে দিয়েছে। এই সংক্রান্ত ফায়ার সার্ভিস আছে, তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছে। ধন্যবাদ। আমরা শুনলে আসলে ওনারা সকালে জানতে পারছি, আসলে উনি যারা আছে আসলে এটা অনেকেই এটি ধারণা করতেছেন যে আসলে এই দিক দিয়ে গাছের এলো নিচ দিয়ে একটি আসলে সুরঙ্গের মতো রয়েছে, যে এই দিক দিয়ে হয়তো বা মানে আগুনের উৎপত্তি যেটা রয়েছে, যে এইটি সাধারণত অনেকে ধারণা করতেছেন এইটি এখানে হয়তো কেউ কিছু রেখেছিল বা আগুন রেখেছিল, যার কারণে হয়তো বা পুরাতন গাছ কারণে এটি হলো যে উন্মুক্ত যে আসলে ইয়েগুলো রয়েছে, এগুলো দিয়ে আসলে এই শাখাগুলো দিয়ে আসলে
আগুনের যে ধোঁয়াটা এটি বের হচ্ছে। আসলে ধোঁয়া আরো অনেক বেশি পড়তেছে। আসলে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে পুলিশ টিম অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও আসলে তারা অনেকেই এটি আসলে দেখার জন্য ভিড় করতেছে। এটি নিয়ে এখন নানান জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে আসলে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন, অনেকে বৈজ্ঞানিক বিষয় বলছে। তবে এখন পর্যন্ত আসলে বন বিভাগের যে টিমটি রয়েছে আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি যে এখানে কোনো বন বিভাগের টিম রয়েছে কিনা। এটি আসলে অনেকে জানতে চাচ্ছে এটা কোথায় হয়েছে। এটি চিলমারি আমাদের যে রমনা বাজার স্টেশন আছে তার পাশে যে কড়াই গাছটি আছে এই গাছটির ঘটনা। আসলে আপনাদের এটি হলো এটি রমনা বাজার স্টেশনের পাশেই এই গাছটি গাছটি রয়েছে, যেটির নিচে একটি বসার আসলে স্থান রয়েছে। এখানে সকাল থেকেই আসলে অনেক লোক গেছে এবং যতই সময় যাচ্ছে অতই ভিড় বাড়তেছে মানুষের। এখানে দেখেন আপনারা আসলে কি বৃদ্ধ, কি যুবক, কি যুবতী, সব বয়সী মানুষের এখানে আসলে ভিড় ঢল নেমেছে। বন বিভাগে কেউ আসেনি নাকি? বন বিভাগের কেউ আসেনি এখনো? বন বিভাগের লোক আছে, বন বিভাগ বলতেছে যে এটা রেলওয়ে। ও আচ্ছা, আমরা এখন জানতে পারলাম যে বন বিভাগের কাছে আমরা আসলে সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা আমরা জানতে পারিনি। ওনারা আসছিল ওখানে, ওনারা রেল কর্তৃপক্ষের এটি জানিয়ে আসলে চলে গেছেন। আমরা আসলে রেল কর্তৃপক্ষ কে রয়েছেন আমরা আসলে তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করব, যে আসলে আমাদের রেলের স্টেশনের ভেতরে আসলে রেল কোনো কর্তৃপক্ষ আছেন কিনা আমরা আসলে সেটি জানার চেষ্টা করব, যে আসলে ওনারা কোন এটি বিষয়ে দেখতেছেন। আমরা আসলে যে রমনায় যে টিকিটটা যে আছে এটির আসলে আমরা একটু চেষ্টা করব। আসলে এখানে বন বিভাগের কি আছেন? আসলে আপনাদের একটু জানতে চাচ্ছি আমরা যে এইটা আসলে আপনারা কোন ইয়েতে দেখতেছেন যে একটা গাছে আগুন ধরেছে, আপনাদের মানে ব্যাখ্যাটা একটু। আমাদের ব্যাখ্যা হলো গাছটা হলো রেলওয়ের গাছ, রেলওয়ের প্রাস হলো টিএনওসি দেখে গেছে। আমাদের কাজটা হলো এই যেহেতু গাছটা ঝুঁকিপূর্ণ এখন হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়েছে, অর্থাৎ গাছটা কাটা দরকার। আসলে আগুনটা আপনারা আসলে কি আগুনটাতে কিভাবে লাগছে জানি না। আমরা তো মানে ফজরের সময়, আজানের সময় টিএনও স্যার আমাকে ফোন দিয়েছে, টিএনও স্যারকে এখান থেকে যেন ফোন দিয়েছিল, টিএনও স্যার আবার আমাকে ফোন দিয়েছিল ফজরের সময় আসি দিয়ে ওখানে মানে ধোঁয়া উঠতেছে, আগুনটা দেখা যায় না। তারপর ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর ফায়ার সার্ভিস অনেকক্ষণ চেষ্টা করতে পারি নেবে না, ভিতরে তো পানি ঢুকতেছে না। ওই যেদিক দিয়ে ধোঁয়া উঠতেছে ওদিক দিয়েও পাইপ ঢুকাই দিয়েছে, পানি দিয়েছে, তারপর নিতেছে না। এটার কোনো ব্যাখ্যা আছে কিনা বা এটা কি ব্যাখ্যা নাই। এখন ব্যাখ্যা হলে এখন এই গাছটা ভিতরে ফোপা হয়ে গেছে, ফোপা হয়ে যাবার ভিতরে সারা মানে শুকিয়ে গেছে, এই জন্য আগুনটা ওখানে। আমরা এখন আসলে রেল যে আসলে এটা যে সকাল থেকে যে এখনো মানুষের অনেক ভিড় পাচ্ছে বা ভেতরে যে গাছের আগুন ধরছে এবং কয়েকটা শাখা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এইটা আসলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছেন কিনা বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমরা তাৎক্ষণিকভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা তৎক্ষণাৎ বলছে যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে প্রয়োজনীয় জনস্বার্থে যে ব্যবস্থা নেওয়ার দরকার, সাময়িকভাবে যদি নেওয়ার দরকার হয় আপনারা নেন, আমরা আসতেছি, অফিসার মহল আসতেছি। এখন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ওরা আসিয়ে যা সিদ্ধান্ত নেওয়া যায়, কতক্ষণ লাগবে বাইরে হয়েছে লালমনিরহাট থেকে আসতে যত সময়। ধন্যবাদ। তাহলে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষর যে কর্তৃপক্ষ রয়েছেন তারা লালমনিরহাট থেকে ইতিমধ্যে আসলে চিলমারির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা তো চিলমারিতে যখন আসলে এই রেল কর্তৃপক্ষ পৌঁছাবেন তারপর হয়তো সিদ্ধান্ত নেবেন তা আসলে গাছটা আসলে তারা কি করবেন। যদিও আসলে মঙ্গলগঞ্জে তারা আসলে কোনো এখন পর্যন্ত আসলে বন বিভাগের আমরা
আমরা জানালাম যে বন বিভাগের লোকজন আসলে জানালো যে তারা ইতিমধ্যে আসলে পর্যবেক্ষণ করেছেন এবং বিষয়টা আসলে তারা অবজার্ভ করতেছেন। আপনারা সবকে জানলেন, তবু আসলে আপনারা থাকুন, আসলে সর্বশেষ কি হয় আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে জানাবো।